সকালবেলা ঘুম থেকে উঠেই একদম অন্ধকার থাকতে থাকতেই সেজার জন্য স্কুলে টিফিন রেডি করি। যখন ওর বাবা বাসায় ছিল তখন কিন্তু সকালের টিফিনটা ওর বাবাই বানিয়ে দিত বিভিন্ন রকম জিনিস, কারণ রাত্রেবেলা তার মেয়ের আবদার থাকতো কোন দিন কার হাতে টিফিন সে নিতে চাই। তো আজকে কি কি রান্না করব সেটা ফ্রিজ থেকে আগেই আমি ডিফ্রস্ট হওয়ার জন্য বের করে রাখলাম। আর সাথে সেজা রাত্রেই বলে রেখেছে ও টিফিনে চিকেন নাগেটস নিতে চাই, সে নাগেটস আমি ফ্রাই করে দিচ্ছি। তো যেহেতু ওর বাবার হাতের রান্না ও পছন্দ করে, ওর টিফিনের স্ন্যাক্সগুলো বিশেষ করে, অন্যান্য জিনিস তো আর ওর বাবা তেমন করে দিতে পারে না, এই জন্য আগের দিন রাত্রেও বলে রাখে। তা এখন ওর বাবার অবর্তমানে আমি সেই দায়িত্ব পালন করছি। মেয়ের পছন্দ মতো ওর চিকেন নাগেটস রেডি করে দিলাম, দিয়ে সেটাকে আমি ওর টিফিন বক্সে দিয়ে দিব। সেটা সাধারণত ওর বাবার সাথে স্কুলে যাতায়াত করে, তো এখন যেহেতু ওর বাবা হসপিটালে, ওকে স্কুলে আনা নেওয়া করছে আমার চাচা। আমার চাচা চাচি ওনারা ফ্রান্সে থাকে। ওনারা ফ্রান্স থেকে এসেছে সুজনের অপারেশনের জন্যই শুধুমাত্র, যাতে এই অপারেশনের টাইমটাতে আমাদেরকে একা থাকতে না হয় এবং আমাদের অনেক হেল্পও হয়। আর যেহেতু আমি ড্রাইভিং জানি না, আসলেও অনেক আপুরা গতকালকে আমাকে ভিডিওতে বলেছেন আমার ড্রাইভিং শিখে নেওয়া উচিত। এটা সত্য, আসলে সবকিছু জেনে বা শিখে রাখাটা ভালো। আমিও চেষ্টা করছি। এখন বুঝতে পারছি যে আমার জন্য আসলে ড্রাইভিং জানাটা বা শেখাটা খুবই জরুরি দরকার। তো যাই হোক, এখন তো আসলে সেটা বলে লাভ নেই। তো সকালবেলা করে সেজা চলে যাচ্ছে তার নানা ভাইয়ের সাথে স্কুলে, মানে আমার চাচার সাথে আর কি। আর যেহেতু আমার আঙ্কেলরা ফ্রান্স থেকে ড্রাইভ করে এসেছে, মানে গাড়ি নিয়ে এসেছে, সো এই জন্য আরও আমাদের অনেক বেশি হেল্প হচ্ছে। আমি সেজার পাপাকে হসপিটালে দেখার জন্য যাব। আজকে ওর ব্যান্ডেজ খোলার কথা আছে, কিন্তু হসপিটালে যাওয়ার আগে ওর জন্য ওর পছন্দের রান্না করে নিয়ে যাব। এদেশে কিন্তু হসপিটাল থেকে সব খাবার দাবার সবকিছু দেয়, কিন্তু সেজার পাপা কেন জানি সেই খাবারগুলো খেতে পারছে না, আর এমনিতেও খাচ্ছে খুবই কম। এখন আসলে অসুস্থ অবস্থায় এত তো খেতেও পারবে না। আমি সবসময় চেষ্টা করছি যে তুমি কি খাবা খালি বলো, আমি সেই জিনিসটাই করে নিয়ে যাব হসপিটালে। হসপিটালে কিন্তু বাইরের খাবার দাবারও অ্যালাউ থাকে। তো তার ইচ্ছা হয়েছে আজকে সে শুটকি দিয়ে মূলা চচ্চড়ি বা ভুনা খাবে। উদ্ভট উদ্ভট রান্না বান্না তার খুব খেতে ইচ্ছা করছে। তো এখন কিছু করার নেই, আমি সেটাই আজকে রান্না করব। মলা শুটকি আমার ফ্রিজে রাখা ছিল, সেটা আমি বের করে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার মূলা নিয়ে, মূলা হচ্ছে আমি একটু এরকম লম্বা লম্বা সাইজ করে মোটা করেই কেটেছি, বেশি পাতলা করিনি। সেটাকে একটু পানিতে ভাপিয়ে নিব। আর মূলার সাথে যে মূলার শাক বা ছোট্ট গাছ টাইপের থাকে, আমি সেটাও ফেলিনি। এটা যেহেতু বেশ তরতাজা ছিল, আমি সেটাকেও এরকম লম্বা করে কেটেই হালকা করে পানিতে ভাপিয়ে নিব। মূলা একরকম একটু গন্ধ করে, অনেকে আছে মূলার গন্ধ পছন্দ করে, আবার অনেকে আছে মূলার এই গন্ধটা কিন্তু পছন্দ করে না। তো একটু যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে মূলার এই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায়। আর খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু 2-3 মিনিট বলকোঠা পানিতে মূলাটা ভাপিয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। এবার আমি রান্নার জন্য চলে আসছি। পেঁয়াজ কুচি হালকা একটু বাদামি করে নিয়ে আদা রসুন বাটার একটা ফ্রোজেন কিউব দিয়েছি, আর সাথে শুকনো মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভুনে বা কষায় নিব। এই শুটকি রান্নাটা আমি জানি না কে কিভাবে করেন, বা মূলা দিয়ে শুটকি রান্না কেউ করেন কিনা, বাট আমার শাশুড়ি আম্মু করে, এবং সুজনের আমার শাশুড়ি আম্মুর হাতের এই রান্নাটাই পছন্দ। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা সন্তানরা যতই বড় হয়ে যায় না কেন, মায়ের হাতের রান্না, এই রান্নাটা আমরা সব সময় খেতে চাই। আর যেহেতু এখন সুজন অসুস্থ, ওর মনে যে কি উদ্ভট উদ্ভট জিনিস খেতে ইচ্ছা করছে আমি নিজেও জানি না। কারণ হসপিটাল থেকে যে খাবার দিচ্ছে, ইংলিশ মেনুও আছে, বাংলা এশিয়ান মেনুও আছে, কিন্তু সেই খাবারগুলো মোটেও খেতে পারছে না। আর এভাবে চলতে থাকলে তো হবে না। এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমার পছন্দ মতো এই মূলা দিয়ে শুটকি রান্না করেই নিয়ে যাব। আমি জানি না আমি আমার শাশুড়ি আম্মুর মতো রান্না করতে পারবো কি না, বাট সুজন আমার হাতে এই রান্নাটাও অনেক পছন্দ করে। আমার শাশুড়ি আম্মুর মতো করেই আমি করার চেষ্টা করি। তো মূলাটা একটুখানি ভাপিয়ে নিয়ে এই কষানো
মশলা, এই মশলার মধ্যে আমি শুটকিটা ধুয়ে রাখা সেটাও দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে মূলার সাথে খুব ভালো মতো সবকিছু একসাথে কষিয়ে নিব। এই মূলা রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয় শুটকি দিয়ে এভাবে করলে। এটা অন্য যে কোনো শুটকি দিয়েও করা যায়, তবে আমি দেখেছি মলা মাছের শুটকি দিয়ে করলে বেশি মজা হয়। এছাড়াও যদি লোটা শুটকি বা চিংড়ি শুটকি, কাচকি শুটকি, অন্য অনেক শুটকি দিয়েই করা যেতে পারে। তো খুব ভালো মতো এটাকে কষানোর পরে এবার আমি হালকা ঝোলের পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই তরকারিটা কিন্তু শুটকির শিরার মতো ওরকম অত ঝোল হয় না, একটা চচ্চড়ি বা শুকনো শুকনো টাইপের একটু হালকা গামাখা ঝোলের একটা তরকারি হয়। তো অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আমি সেজের পাপাকে বলছি তোমার জন্য মাছ, মাংস বা অন্য কোনো কিছু করব কিনা। ও কিন্তু গতকালকেও আমার কাছে আবদার করেছিল মূলা আর ডিম দিয়ে ভাজি খাবে বলে, আজকে আবদার করেছে মূলা আর শুটকি খাবে বলে। আমার কাছে মনে হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন যে উদ্ভট টাইপের এই ইচ্ছা কেন হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যখন অসুস্থ থাকি তখন কিন্তু আমাদের মনে যে আসলে কি খেতে মন চাই এটা আমরা নিজেরাও অনেক সময় বুঝি না। একটু উদ্ভট টাইপের কোনো কিছুই হয়তো ভালো লাগে। আর আমার নিজেরও শরীরটা কিন্তু অনেক খারাপ, আমার গায়ে জ্বর, আমার থাইরয়েডের এক্সট্রিম প্রবলেম বেড়ে গেছে, কিন্তু আমি দুইবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছি সেজার পাপার এই হসপিটালের দৌড়ঝাঁপের কারণে। তা আমার অ্যাপয়েন্টমেন্ট আমি এখন আর পাচ্ছি না, আমারও আসলে মেডিকেশন শুরু করা দরকার। তো যাই হোক, আমার এই অসুস্থ শরীরে আমার কাছেও মনে হচ্ছিল যে শুটকি দিয়ে হয়তো আমি একটু নিজেও পেট ভরে ভাত খেতে পারবো। বাসায় কিন্তু অবশ্য অন্য অনেক রান্নাই হয়েছে, বাচ্চাদের জন্য চিকেন, অন্য বড় মাছ সবকিছুই রান্না হয়েছে যেগুলো আমার চাচি এবং চাচা করেছে। আসলে আমার চাচি এবং চাচা যে কয়দিন রয়েছে আমার কিন্তু রান্নাবান্না তেমন কোনো কিছুই দেখা লাগছে না। শুধুমাত্র আমি সেজার পাপার কোনটা কি লাগবে সেটুকু দেখছি, বাচ্চাদেরকে একটু দেখছি, বাট রান্না বান্না অন্য সবকিছু আমার চাচি এবং চাচা তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে হেল্প করছে। তো আমি হসপিটালে বেরোনোর আগে ভাবলাম নিজে একটু খাওয়া দাওয়া করে নিই। আমার কাছেও মনে হচ্ছিল যে শুটকি ভুনাটা দিয়ে হয়তো আমিও এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আসলে আমার নিজের শরীরটাও এত বেশি ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছি, বাট থামাতো যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে জীবন যেহেতু চলতে হবে, জীবনে থেমে থাকলে তো হবে না, তো সব কিছুই চলবে, কোনো কিছুই আসলে কোনো কিছুর জন্য পড়ে থাকবে না। নিজেকে শক্ত থাকতে হবে, নিজের মনটাকে শক্ত রাখতে হবে। এটাই এখনকার সিচুয়েশনের জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, রাত্রে সুজনকে হসপিটালে গিয়ে খাওয়া দাওয়া করায় দেখা সাক্ষাৎ করে রেখে আসছি। সবাই দোয়া রাখবেন যেন ও তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে।